আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নামাজ বুঝে পড়ার কোর্স, আজকে ক্লাস 15। তো সূরা মাউন এর প্রথম 3টি আয়াত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে সূরা মাউনের 4 থেকে 7 এই কয়টি আয়াত আজকে আমরা পড়ব। প্রথম আয়াত হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ফাটা আলাদা, ফা আলাদা। ফাটা আগের কথার ফলাফল বোঝানোর জন্য অনেক সময় পরের কথা শুরুতে যুক্ত হয়। তো ফা মানে সুতরাং, অতএব ইত্যাদি অর্থ হয় আর কি। ওয়াইল, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ ইত্যাদি অর্থ দেয় আর কি। আবার ওয়াইল জাহান্নামের একটা বিশেষ ভয়ঙ্কর স্থানকেও বলা হয়। তো এটা অনেক জায়গায়, কোরআন হাদিসের অনেক জায়গায় ব্যবহার হয়েছে। যেমন সূরা হুমাজার শুরুতে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। মানুষের সামনে পেছনে যারা নিন্দা করে, বদনাম করে, তাদের জন্য ওয়াইল। ওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ বা জাহান্নামের বিশেষ একটা স্থান। তো এখানে ওয়াইল কাদের জন্য? ওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ কাদের জন্য? লিল মুসাল্লিন। লি মানে কি? জন্য। লাম জন্য বোঝায় না, এটা অনেকবার গিয়েছে। আর আল মুসাল্লিন, মুসাল্লিন বহু বচন, এক বচন হচ্ছে মুসাল্লি। মুসাল্লি সালাত আদায়কারী, নামাজ আদায়কারী। এটা আমরা বাংলাতে ব্যাপকভাবে ব্যবহার করি। তাহলে বলা হচ্ছে ফাওয়াইলুন লিল মুসাল্লিন, দুর্ভোগ বা ধ্বংস নামাজ আদায়কারীদের জন্য। দুর্ভোগ বা ধ্বংস নামাজ আদায়কারীদের জন্য। তো বুঝাই যাচ্ছে নামাজ আদায়কারীদের জন্য তো দুর্ভোগ বা ধ্বংস হইতে পারে না, এখানে বিশেষ কোন নামাজের কথা বলা হচ্ছে। তো এটার বিবরণ সামনে আসতেছে। সব নামাজ আদায়কারীর জন্য না, কোন নামাজ আদায়কারী তাদের কথা বলা হচ্ছে। আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা যারা। আচ্ছা, আগেরটার অর্থ পরিষ্কার হয়েছে তো? ফা মানে অতঃপর বা সুতরাং, নাকি? ওয়াইল মানে ধ্বংস, লি মানে জন্য, ধ্বংস জন্য, লিল মুসাল্লিন নামাজ আদায়কারী, আল মুসাল্লিন নামাজ আদায়কারী। ধ্বংস জন্য নামাজ আদায়কারী মানে নামাজ আদায়কারীদের জন্য ধ্বংস, নামাজ আদায়কারীদের জন্য ধ্বংস। আচ্ছা জি, কোন নামাজ আদায়কারী? তাদের পরিচয়টা দেওয়া হচ্ছে আল্লাযীনা যারা। আল্লাযীনা যারা, হুম শাব্দিক অর্থ হচ্ছে তারা। এখানে আবার এটা আলাদা করে অর্থ করতে হবে না। যারা মানে আল্লাযীনা হুম, যারা, সুদা আল্লাযীনা হুম যারা, মানে আল্লাযীনা যারা, হুম তারা। এখানে যারা তারা বাংলাতে দুইবার করা লাগবে না। আচ্ছা, যারা তারা নামাজ সম্পর্কে উদাসীন, এটা হলো শাব্দিক অর্থ। যারা তারা নামাজ সম্পর্কে উদাসীন। তো এই তারার আমরা বাংলাতে তর্জমা করার সময় আনবো না। তাহলে আল্লাযীনা মানে কি? যারা। হুম মানে তারা। আচ্ছা জি। আন, আন মানে থেকে, সম্পর্কে। আন মানে থেকে বা সম্পর্কে। এখানে আমরা অর্থ করব সম্পর্কে, ব্যাপারে, সম্পর্কে বা ব্যাপারে। এবং সবচেয়ে সাবলীল তর্জমা হবে ব্যাপারে বললে। কি বললে? ব্যাপারে বললে। আচ্ছা, আল্লাযীনা যারা, হুম তারা, আর আন মানে সম্পর্কে, থেকে, ব্যাপারে। আমরা এখানে কিসের তর্জমা করব? ব্যাপারে। কিসের তর্জমা করব? ব্যাপারে। যারা ব্যাপারে, কিসের ব্যাপারে? সলাতিহিম। সলাত মানে তো সালাত, নামাজ। সালাত মানে কি? নামাজ। আর এই যে হিম, হিম হুম, হিম হুম একই। কোন সময় হুম হয়, কোন সময় কি হয়? হিম হয়। তাদের, এই যে এখানে হুম ছিল, এটা এখানে কি হয়ে গিয়েছে? হিম হয়ে গিয়েছে। তো আন ব্যাপারে, সালাতিহিম তাদের নামাজ, আল্লাযীনা যারা ব্যাপারে নামাজ তাদের। সামনে কথাটা বলি তাহলে সাবলীলে আসতে সহজ হবে। সাহুনা, সাহুনা এটা এক বচনে ছিল সাহিন। কি ছিল? সাহিন। এটা বহু বচন, যেহেতু এখানে বহু বচনের কথাই আসতেছে। উদাসীনতা প্রদর্শনকারী,
সাহিন মানে উদাসীনতা প্রদর্শনকারী, যে ভুলে যায়। ঠিক আছে, উদাসীনতা প্রদর্শন করে একটা ব্যাপারে সে ভুল করে ভুলে যায়। ভুলে যাওয়াটা দুই রকম আছে, একটা হলো উদাসীনতার কারণে ভুলে যাওয়া, আর একটা হলো না মানুষের স্বভাবগত দুর্বলতা থেকে ভুলে যাওয়া। দুই ভুলে যাওয়া কি না একরকম না। একটা হলো আসলে সে উদাসীন এই জন্য খবর নেই, আর একটা হলো উদাসীন না মনোযোগী, কিন্তু এই মুহূর্তে মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছে। তাহলে সাহিন এর বহুবচন হচ্ছে সাহুন, উদাসীনতা প্রদর্শনকারী, উদাসীন বা উদাসীনতা প্রদর্শনকারী। তো আমরা শব্দের অর্থগুলো করে ফেলি। যারা, তারা, ব্যাপারে, নামাজ, তাদের, উদাসীনতা প্রদর্শনকারী, শাব্দিক অর্থ আর কি। আচ্ছা, যারা, তারা, ব্যাপারে, নামাজ, তাদের, উদাসীনতা প্রদর্শনকারী। এটা আপনি এটা জোড়াতালি দিলে একটা সুন্দর তর্জমা হয়ে যাবে না? যারা তাদের নামাজের ব্যাপারে, মানে যারা তাদের নামাজের ব্যাপারে মানে নিজেদের নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শনকারী। যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শনকারী। এখানে কাদের কথা বলা হয়েছে? উদাসীনতা প্রদর্শনকারী বলতে নামাজে তো আমরা উদাসীন হয়ে যাই, এবং যত ভালো নামাজি হোক, যত ভালো নামাজি হোক, নামাজের মধ্যে কিছু ভুলচুক হইতে পারে কিনা? নামাজের মধ্যে সবারই কম বেশি ভুলচুক হইতে পারে। এমনকি হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একাধিক ঘটনা আসছে, বাস নামাজের মধ্যে কি হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, স্বয়ংকার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাদিসের কিতাবে আসছে, এমনি বুখারীতে বর্ণনা আসছে, একদিন নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ না পড়ে শেষ করে সালাম ফিরিয়ে বাইরে চলে আসছেন। তো এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি রাকাত সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? কারণ তখনও তো নামাজের মধ্যে বা বিভিন্ন বিধানের মধ্যে পরিবর্তন আসতেছিল। এখন এরকম কোনো পরিবর্তন আসছে কিনা যে এই নামাজটা আগে ছিল 4 রাকাত এখন হয়ে গিয়েছে 3 রাকাত বা 2 রাকাত? নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে কম পড়েছেন? নবীজি বললেন কোনোটাই হয়নি। অর্থাৎ কমিয়েও দেওয়া হয় নাই, আমি ভুলে কমও পড়ি নাই। তো এরপর অন্য সাহাবারাও যখন বলল না হুজুর কম পড়া হয়েছে, তখন নবীজি গিয়ে আবার পূর্ণটা পড়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হচ্ছে, ব্যাপারটা কেমন হলো? ভুলে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে না? এখন এই ভুলে যাওয়া আগেই বলেছিলাম, এটা কি উদাসীনতা থেকে ভুলে যাওয়া নাকি? না, এটা আমরা সৃষ্টি হিসাবে আমাদের একটা কি আছে, দুর্বলতা আছে। মাখলুক মাখলুক মাত্রই তাদের একটা দুর্বলতা আছে। এই ভুল কার হয় না? খালেকের হয় না, আল্লাহর হয় না। এইখানে যে বলা হয়েছে নামাজ সম্পর্কে উদাসীনতা প্রদর্শনকারী, এখানে নামাজের ভেতরে উদাসীনতা প্রদর্শনকারী এক জিনিস, আর নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শনকারী আর এক জিনিস। এখানে শব্দটা ব্যবহার হয়েছে আন, ফি ব্যবহার হয়নি। এক হচ্ছে কি আন, আর এক হচ্ছে ফি। ফি মানে মধ্যে। নামাজের ভেতরে উদাসীনতা প্রদর্শনকারী। আমরা তো দুর্বল মানুষ, অনেক সময় শরীর ক্লান্ত লাগতেছে, কাহিল লাগতেছে, নামাজ পড়তেছি, মনোযোগ দিতে পারতেছি না, তার মানে নামাজটা আমার উদাসীনতার সাথে হইতেছে। এখন আমার জন্য কি এইখানে যে হুঁশিয়ারির কথা আসছে, এটা কি আমার জন্য নাকি? না, এটা আমার জন্য না। এটা হলো ওই যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের মধ্যে উদাসীন না, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ থেকে উদাসীন। এর মানে নামাজ কখনো পড়ে কখনো ছাড়ে, কখনো পড়ে কখনো ছাড়ে, সচেতন ভাবেই ছাড়ে। এটা হলো নামাজের ব্যাপারে তার হলো মানে গুরুত্বহীনতা। এই উদাসীনতা মানে কি? গুরুত্বহীনতা। এই চরিত্রটা ছিল কোরআন নাজিলের সময় কেবলমাত্র মুনাফিকদের মধ্যে। কার মধ্যে? কেবলমাত্র মুনাফিকদের মধ্যে। তারা আসলে তো কাফের, মুখে প্রকাশ করতো, দাবি করতো কি মুমিন। এখন তারা যে মুমিন এটা তো আবার সবাইরে বুঝাইতে হবে, এই জন্য মাঝে মধ্যে নামাজের শরীক হইতো, কায়দা পাইলে আবার নামাজ ছেড়ে দিত, সুযোগ পেলে আবার কি করতো, ছেড়ে দিত। তাদের ব্যাপারে বলা হয়েছে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, মানে উদাসীনতা বশত নামাজ ছেড়ে দেয়। নামাজের ভেতরে ভুল করে সেটার কথা এখানে বলা হয়নি। নামাজের ভেতরে ভুল করা এটা যে কারো হতে পারে, এবং আমরা মানুষ মাত্রই সবসময় যে পূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়তে পারবো ওটা অনেক সময় হয়ে উঠবে না।
এবং নামাজের মধ্যে কম বেশি ত্রুটি হবে বলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজের পরে ইস্তেগফার পড়তে হয় ৩ বার। কি পড়তে হয়? ইস্তেগফার পড়তে হয়। এর মানে হচ্ছে নামাজটা যতটা সুন্দর করে পড়ার দরকার ছিল সেটা আমার দ্বারা হয়ে ওঠেনি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে নামাজের ভেতরে ভুল হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। অবশ্য যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করতে হবে। খুশু, খুজু এগুলো অবলম্বন করার চেষ্টা করতে হবে, সেটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু আমাদের মানবীয় দুর্বলতা আছে না নাই? আছে। ওই ব্যাপারে বলা হয়নি। এটা বলা হয়েছে যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে মানে নামাজ মাঝে মধ্যে ছেড়ে দেয়। সুযোগ পেলে কি করে? ছেড়ে দেয়। মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। এরপরে তাদের আরেকটা রোগের কথা বলছে যে আসলে তারা আল্লাহর উপর ঈমান পোষণকারী না। নামাজ যেটা পড়ে এটা আল্লাহকে দেখানোর জন্য না, এটা মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা যারা হুম তারা আগের মতো ইউরাউন ইউরাউন আমরা রাআইতা পড়েছিলাম এই সূরার শুরুতে নাকি? একেবারে প্রথম আয়াতে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন পড়েছিলাম না? রাআইতা। সেই রাআইতার মধ্যে মূল হরফ যা ছিল এখানেও মূল হরফ তা। বাকিটা একটু লম্বা করা হয়েছে। ইউরাউনা লৌকিকতা প্রদর্শন করে। ইউরাউনা লৌকিকতা প্রদর্শন করে, দেখায়, মানুষদেরকে দেখায়। আল্লাযীনা যারা হুম তারা ইউরাউনা লৌকিকতা প্রদর্শন করে বা দেখায়। মানে নামাজটা পড়ে যে এটা মানুষকে দেখানোর জন্য, মানুষকে বুঝ দেওয়ার জন্য যে আমরা নামাজি, আমরা ঈমানওয়ালা। কাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য না। তো আল্লাযীনা হুম ইউরাউন যারা লৌকিকতা প্রদর্শন করে, নামাজ পড়ায় মানুষকে কি করার জন্য? দেখানোর জন্য। তারপরে সর্বশেষ আয়াত ওয়ায়ামনাউনাল মাউন ওয়া এবং ইয়ামনাউনা এটার মূল হরফ হচ্ছে মিম নুন আইন। ইয়ামনাউনা এর মূল হরফ কি? মিম নুন আইন। মিম নুন আইন মানা, এটা আমাদের বাংলাতে ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়। আমরা বলি না এখানে যেতে মানা নেই, মানা করা হয়েছে। বাকি আমরা একবার সহজ করে ফেলছি আর কি, আইনটা উচ্চারণে রাখি না আর কি। ময়াকার মা দন্তন্য একার না, নাকি? এখানে যেতে নেই, মানা করা হয়েছে। তো এই মানা মূলত কি শব্দ? আরবি শব্দ এবং কোরআনের শব্দ। ঠিক আছে, এখান থেকে একটা বহু বচনের ক্রিয়া বানানো হয়েছে। ইয়ামনাউনা তারা মানা করে, মানে তারা বারণ করে, নিষেধ করে, তারা বারণ করে। আল মাউন কি বারণ করে? মাউনকে, মাউন বারণ করে। এখন মাউন দেয় না মানুষকে, মাউনটা কি? মাউন এটা আপনাদের শীটে লেখা আছে মামুলি বিষয়, তুচ্ছ বিষয়। এমনি আসলে এটা শাব্দিক অর্থ তাফসীরের কিতাবের মধ্যে, বেশিরভাগ তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে মামুলি বিষয়, সাধারণ বিষয়, তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় কেমন? মনে করেন এক প্রতিবেশী আর প্রতিবেশীর কাছে যে সমস্ত জিনিস সাধারণত চায়, অনেক সময় চায় না যে আপনার এই জিনিসটা, আমাদের গ্রামে বিশেষ করে আরো বেশি হয়। শহরে মানুষ তো আসলে, শহরের মানুষের ভিতরে তো কম, কি জানি কয়, একের প্রতি আর একজনের, অনেক সময় দেখা যায় একই বিল্ডিং এ থাকে বছরের পর বছর, ভালো করে কি হয় না, সাক্ষাৎ ঠিক মানে পরিচয়টাও ভালো করে হয় না আর কি। গ্রামে হয় একজনের দা আর একজন একটু নেয়, নাকি? কৃষকরা একজনের কুদাল কোড়াল আর একজনে নেয় চায়, এরকম খুঁটিনাটি জিনিস ব্যবহারের জন্য নেয়, আবার দিয়ে দেয়, ব্যবহারের জিনিস। এরকম সাধারণ জিনিস যেটা দিলে আমার কোনো ক্ষতি নেই, আর একজনের একটু উপকার হয়ে যাবে। তো এইগুলো যার মধ্যে সাধারণ কি আছে, সামাজিকতা আছে, সেটা দেয়। কিন্তু এই কিসিমের লোকেরা এটা করে না। এটা হলো সহজ অর্থ। ওয়ায়ামনাউনাল মাউন মামুলি জিনিসকে বারণ করে, অর্থাৎ অন্যজনকে মামুলি জিনিসটাও দেয় না, এরা এই টাইপের লোক। কিন্তু সাহাবায়ে কেরামের অনেকেই এই আল মাউনের তাফসীর করেছেন হলো যাকাত দিয়া। কি দিয়া? যাকাত, যাকাত, ফরজ যাকাত। ইসলামের ৫ রুকনের এক রুকন কি? যাকাত, সেই যাকাত। তো এই যাকাত দিয়ে যদি তাফসীর করা হয় তাহলে এই তাফসীরটা এক দৃষ্টিকোণ থেকে আরো বেশি সুন্দর হয়। কারণ হলো এখানে এই অপরাধগুলোর কারণে শাস্তির কথা বলা হচ্ছে, ধ্বংসের কথা বলা হচ্ছে। তাহলে শাস্তি বা ধ্বংসের ফয়সালা হতে পারে গুরুতর কোনো অপরাধ করলে।
ফরজ লঙ্ঘন করার মতো কাজ করলে, নাকি আপনি একটা জিনিস চাইলেন, আমার কলমটা আপনি চাইলেন, আমি দিলাম, এটা কবিরা গুনাহ করেছি নাকি? আমার কলমটা আপনি চেয়েছেন, আমি কি করি নাই, দেইনি, এটা মামুলি জিনিস ছিল। ওকে কবিরা গুনাহ করেছি এটা তো বলা যায় না। এটা আমি একটা মানে কি কাজ করলাম এটারে, আমি একদম অসামাজিক মানুষ, এতটুক উদারতা আমার মধ্যে নেই, অনুদার মানুষ, ইত্যাদি ইত্যাদি বলা যায়। কিন্তু কবিরা গুনাহ করে ফেলেছি এটা বলা যায় নাকি? কিন্তু মারাত্মক গুনাহ যেটার উপর শাস্তির কথা আসে, সেটা অবশ্যই ফরজ লঙ্ঘনের মতো কোনো ব্যাপার হওয়া লাগবে। তো এইজন্য তারা তাফসীর করেছেন আল মাউন মানে হচ্ছে যাকাত। আল মাউন মানে কি? যাকাত। যারা যাকাত দেয় না, যাকাত দেওয়া থেকে বিরত থাকে। যাকাত দেওয়া থেকে কি থাকে? বিরত থাকে। তো ঠিকই আছে, যারা আসলে পরকালে বিশ্বাসী না, তারা যাকাত যে দেবে না, সে অনেক সময় মামুলি জিনিসও দেবে না। মানে এটা হলো তাদের মানে তাদের মধ্যে যে এই চরিত্রটা একেবারে খুব ঘৃণ্য পর্যায়ে আছে সেটা বোঝানোর জন্য। এরা যাকাত দেয় না, এমনকি মামুলি জিনিসও কি করে না? কাউকে দেয় না। কারণ যাকাত তো আরেকজনের উপকারের জন্যই দেওয়া হয়। কয় যাকাত তো একটা বড় পরিমাণ। ওটা দিবে দূরের কথা, ব্যবহারের জিনিসটাও আরেকজনকে দেয় না। এরা হলো এইরকম মানে মানসিকভাবে এত সংকীর্ণ মানা মানুষ। আবার আল মাউনের ব্যাখ্যা যাকাত ঠিক রেখে ওই যে মামুলি জিনিস ওটার সাথে মিলানো যায়। মাউন মানে হলো শাব্দিক অর্থে মূলত মামুলি জিনিস। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যাকাত। তো যাকাত আবার মামুলি হয় কেমনে? হ্যাঁ, যাকাত মামুলি হয় এজন্যই, মামুলি মানে সাধারণ আরকি। কারণ ৪০ ভাগের কি বলে ওই যাকাত আপনার কাছে চাওয়া হচ্ছে মাত্র আমাদের এই যুগের ভাষায় বললে ২.৫%। আল্লাহ যদি বলতেন 50% দাও, দেওয়া লাগতো না? যদি বলতো কত পার্সেন্ট দিতে হবে? 50। কারণ যাকাত যে মালটার উপর আসে, এই মালটা তো অবশ্যই অতিরিক্ত। একরকম অতিরিক্ত কিন্তু। নাকি এটার উপর নিত্যদিনের খরচ নির্ভর করে? না। যাকাত যে টাকাটার উপর আসে এটা কিন্তু কি না, হ্যাঁ, অনেকটা বলা যায় নিত্য প্রয়োজনে কিছুটা হলেও বাইরে। যদিও যাকাতের হিসাবটা আমরা অন্য সময় শুনেছি, বিস্তারিত শুনেছি। এর মানে গরিবের উপর তো আসতেছে না। দিন এনে দিন খায় এরকম মানুষের উপর যাকাত আসে নাকি? একজন সচ্ছল মানুষের উপরেই আসে এবং তার নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হয়। তো সেখানে আল্লাহ যদি বলতেন যে 50% দেওয়া লাগবে, 50 দেওয়া লাগবে, 50 তোমার কাছে থাকবে। তো বলতে পারতেন। কিন্তু অ্যামাউন্টটা তখন একটা কি হইতো? উল্লেখযোগ্য অ্যামাউন্ট হইতো। সেটা বলা হয়নি। ১০০ র মধ্যে মাত্র ২.৫%। তাহলে এই হিসাবে একটা কি বলা যায়? সামান্য পরিমাণ, মামুলি পরিমাণ। সামান্য পরিমাণ বা মামুলি পরিমাণ। তো এই হিসাবে আল মাউন দ্বারা কি বোঝাইতে পারে? যাকাত বোঝানো যেতে পারে। তো কথা আমাদের না, কথা হচ্ছে তাফসীরের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম থেকে এই তাফসীরটা আসছে। আল মাউন মানে যাকাত। আবার আল মাউন মানে তুচ্ছ বা মামুলি জিনিস, সেটাও কি আছে? আপন জায়গায় ঠিক আছে। আমরা ওই কোরআন যখন পড়বো তখন দেখবো তাফসীরের কিতাবগুলোতে বিভিন্ন আয়াতের তাফসীরেই ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। তো আপন জায়গায় সবগুলোই কি আছে? ঠিক আছে। এটাও ঠিক, এটাও ঠিক, সবগুলোই আপন জায়গায় ঠিক আছে। একটার সাথে একটা মূলত ঐরকম সাংঘর্ষিক হয় না। ঠিকই আছে। তাহলে আমরা আবার একটু করি। ফা মানে কি? আগের কথার সাথে সম্পর্কিত না? ওয়াইল মানে হচ্ছে ধ্বংস। লি জন্য, আল মুসাল্লিন নামাজি সালাত আদায়কারী। ধ্বংস সালাত আদায়কারীদের জন্য। ধ্বংস সালাত আদায়কারীদের জন্য। কোন সালাত আদায়কারী? আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, হুম তারা। আন মানে আমরা এখানে ব্যাপারে তরজমা করব। সালাতিহিম তাদের নামাজ বা নিজেদের নামাজ। যারা নিজেদের নামাজের ব্যাপারে সাহুন মানে কি বলেছিলাম? উদাসীন। উদাসীনতা প্রদর্শনকারী। নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শনকারী মানে নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে, নামাজ পড়ে মাঝে মধ্যে কি করে? ছাড়ে। নামাজের ভেতরের ভুল যেটা সেটার ব্যাপারে কিন্তু এখানে বলা হয়নি। এটা ভালো করে মনে রাখতে হবে। সেটা আল্লাহ পাক মাফ করবেন। ওটা একটা আমাদের স্বাভাবিক দুর্বলতা। নামাজের ভেতরের ভুল। কারণ এখানে আন আছে কি নেই? ফি নেই। কি আছে? কি নেই? আন আছে কি নেই? ফি নেই। ফি বললে নামাজের ভেতরে ভুল করা। সেখানে উদাসীন হয়ে যাওয়া। সেটা ক্ষমাযোগ্য। আচ্ছা। তারপরে আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা মানে যারা। আল্লাযীনা যারা। হুম তারা, ইউরাউন মানে কি বলেছিলাম? রিয়া। এইখান থেকে রিয়া। মাশাআল্লাহ সুন্দর শব্দ স্মরণ করছেন। ইউরাউনা রিয়া থেকে আমরা রিয়া বলি না? রিয়া মানে কি? লৌকিকতা, মানুষকে দেখানো। তো যারা নামাজ পড়ে রিয়াকারীর জন্য,
মানে মানুষকে দেখানোর জন্য। মানুষেরা দেখলো, বললো যে হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান, নামাজ পড়ে। আচ্ছা, এদের এখানে মূলত কার চরিত্রের কথা বলা হচ্ছিল? মুনাফিকদের। কাদের? মুনাফিকদের। আচ্ছা, এখন এই চরিত্র যদি মুসলমান গ্রহণ করে বসে থাকে তাহলে একরকম মুনাফিক। বুঝতে পেরেছেন নাকি? সারা জীবনে নামাজ পড়ে না, শুধু এই বিশেষ সময়ে নামাজ পড়ে, নির্বাচন করা লাগলে পড়ে। কোন সময় পড়ে? নির্বাচন করা লাগলে, জনসভায় গেলে পড়ে। তাহলে এটা তো অবশ্যই কার জন্য না? আল্লাহর জন্য না। ঠিক না? আল্লাহর জন্য হলে তো নির্বাচনে আগেও পড়বে, পরেও পড়বে। যখন কি বলে সমাবেশে গেছে তখনও পড়বে, আবার যখন ঘরে আসছে তখনও পড়বে। আল্লাহ মাফ করুন। বাকি মূলত এই ধরনের চরিত্রটা মূলত মুমিনের হইতে পারে না, কার মতো চরিত্র? মুনাফিকের চরিত্র। ওয়ায়ামনাউন আল মাউন, ইয়ামনাউনা মানে মানা করে, মানা করে, বারণ করে। আল মাউনের শাব্দিক অর্থ কি? মামুলি জিনিস, তুচ্ছ জিনিস, ব্যবহার্য তুচ্ছ জিনিস। এবং তুচ্ছ জিনিস বারণ করে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে টুকটাক যে সমস্ত জিনিস চায় এবং একে অপরকে সাধারণত দেয়, এরা এমন মানুষ এগুলো দিতে চায় না। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা কি করলাম? আল মাউন মানে হচ্ছে যাকাত। যাকাত দেয় না, তারা কি করে না? যাকাত দেয় না। তাহলে আগের সাথে এটা ভালো মিলে, কারণ যেহেতু শাস্তির কথা বলা হয়েছে, যাকাত তরক করলেই শাস্তি আসতে পারে। মামুলি জিনিসকে কাউকে না দিলে এটা নিন্দা করা যেতে পারে, তবে এটার জন্য কি হবে না? কঠিন শাস্তি আসবে না। প্রশ্ন হয়, মাউন যদি যাকাত হয় তাহলে এই মামুলি শব্দ কেন ব্যবহার করা হলো? তো এটা বলা হলো হিসেবে যে যাকাত তার পরিমাণের দিক থেকে কি বলতে হবে? সাধারণ পরিমাণে বলতে হবে, মামুলি পরিমাণ বলতে হবে। কারণ শতকরা কত? 2.5%, 2.5 টাকা। ওই মূল টাকার দিকে তাকালে এটা একটা মামুলি পরিমাণ, আহামরি কোনো পরিমাণ না। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।